একটি ছবি, একটি ছবি, একটি ছবি। যে ছবির আদর্শের নেতা পাওয়া এখন খুব বড়ই অভাব। এখন বর্তমান নেতাদের হয়ে গেছে তার কথা বলে কর্মীদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া স্বভাব। একটি ছবি 52-র ভাষা আন্দোলনের, একটি ছবি 54-র নির্বাচনের, একটি ছবি 58-র মার্শাল্লার বিরুদ্ধে কথা বলার, একটি ছবি 62-র শিক্ষা আন্দোলনের নেতৃত্বের, একটি ছবি 66-র 6 দফা ঘোষণার, একটি ছবি 69-এর গণ আন্দোলনের নেতৃত্বের, একটি ছবি 70-এর নির্বাচনের বিপুল ভোটে বিজয়ের, একটি ছবি 71-এর 7ই মার্চ সব দিক নির্দেশনা ভাষণের, একটি ছবি 25শে মার্চ রাত 12টার পরে, 26শে মার্চ প্রথম প্রহরে ইপিআর হেডকোয়ার্টারে পূর্ণ স্বাধীনতা ঘোষণার বার্তা প্রেরণের, একটি ছবি ছিল 7 কোটির উপরে বাঙালির মানুষের নেতা। সবাই মানিত তার কথা, তার মূল আদর্শ ছিল মানবতা। একটি ছবি বলতো শুধু দেশের জনগণের অধিকারের কথা, তার মূল আদর্শ ছিল মানবতা। তাই দেশে ছিল যত হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্য জাতি, সকলে হতো এই একটি ছবির আন্দোলন সংগ্রামের সাথী। একটি ছবির 7ই মার্চের ভাষণ বিশ্ব দরবারে পেয়েছে যার যোগ্য আসন। একটি ছবির আন্দোলনের নেতা খুঁজে দেখেছি ঘুরে ঘুরে, 80% নেতার ছিল বক্তৃতায়, ছিল না তাদের অন্তরে। একটি ছবি তার মেয়ে শেখ হাসিনার আদর্শের কর্মী, লক্ষ লক্ষ সব অতীতের মান অভিমান ভুলে এখন প্রস্তুত হয়েছে নামবে রণে। আর শেখ হাসিনার স্থান সাধারণ কোটি কোটি মানুষের অন্তরে অন্তরে। যত দাবাতে চেষ্টা করিবে একটি ছবির আদর্শ মানুষের মনে জাগ্রত, তত বেশি হবে ইনশাআল্লাহ। সত্যকে মিথ্যে দিয়ে সাময়িক দাবিয়ে রাখা যায়, অবশেষে সত্যের যুগে যুগে জয় হয়েছে। ইনশাআল্লাহ হবে জয়, মিথ্যার পতন হবে, কোনো সন্দেহ নাই। ইতিহাস কয় একটি ছবির আদর্শ থাকবে সারা বাংলায় অমর অক্ষয়।